পডকাস্টে সবাইকে স্বাগতম। আজ কে আসবে? কে এসে ভূতের গল্প বলবে আমাদের সবার প্রিয় সন্দীপ মণ্ডল, যে ঘর জামাই। খুব ভালো লাগলো। আমি আজকে একটা খুব ভয়ানক ভূতের গল্প কথা বলবো। আসলে হচ্ছে ভয়ঙ্কর গল্প, সেই গল্প তোমার সঙ্গে আমরা একটা প্রচুর ভালো গল্প শুনতে চলেছি না। আমার ছাত্রী এত খাটায় ঘর জামাই বলে কথা, আমার পুরো মেরে ফেলবে, পুরো গলা খেটে আমার নামিয়ে দেয়, পুরো গলা পচা এ করা এগুলো মানা যায়? তুই বলো। साले का खोपड़ी तोड़ साले। এটা দিদি নাম্বার 1 নয়, ঠিক আছে, একটু কম ডেট। দিল্লি ফ্ল্যাটে থাকতাম, ওখান থেকে সাউন্ড নিয়ে এসে ঘুমাচ্ছি যে কোমরের পাশে যে একটা থাকে না, আর কোমরের পাশে কি থাকে বলা, ওর পিছন না ওটাকে জেট স্প্রে বলে। হ্যাঁ জেট। রাত্রিবেলা আমি ভাবছি কে ছড়াচ্ছে এত রাতে সত্যি কথা বলতে কে ছড়াচ্ছিল? বাথরুমে গানা চলছিল, আবার হানি সিংহাই कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। ঘুমাচ্ছি, দেখছি তখন আমার ফ্ল্যাটের গেটে ঠক ঠক করে আওয়াজ করছে। তারপরে আমি দেখছি যে আমি তো পাড়া কাকু, আমি দূরবীন দেখছি সামনে কেউ নেই, আমার ভয় ওখানে হয়ে গেছে। তারপরে আমি হাসতে হাসতে শুয়ে দেখলাম ওখানে কেউ নেই। ওই বেলকনির সামনে কি একজন কাঁদছিল। এবার আমি তো একটু জুতো দিয়ে ভয় পাই, তাই আমি জুতো দিয়ে ধাম করে মার। তুমি লাস্টে কি দেখলে? ওখানে কে ছিল? মানে ব্যাপারটা কেমন ছিল বলো? কে ছিল না তোমার পিস্তি তো দাদা। তুই এই গল্পটা কেন করলি? এটা কি আছে? কি করছিস এইগুলো? কি? 1 মিনিট দাঁড়াও। তোমার দিল্লি যাওয়ার আগে আমার দাদা 1 সপ্তাহ আগে মারা গেছিল। You can hear me, open up the door. I only want. বলে যাও ভিডিওটা কেমন লাগলো।